বাংলাদেশে তেলের মূল্য বৃদ্ধির তৃতীয় দিন আজ, এবং এই তৃতীয় দিনে আমরা সারাদিন রাজধানীর যে পেট্রোল পাম্পগুলো আছে সেগুলো ঘুরে দেখেছি এবং আমরা দেখতে পেয়েছি কিছু পাম্পগুলো যেগুলো আমরা কিছুদিন আগেও দেখতে পেয়েছি যে প্রচণ্ড গাড়ির চাপ, 2 থেকে 3 কিলোমিটার লম্বা লাইনও আমরা দেখতে পেয়েছি কিছু পেট্রোল পাম্পগুলোর সামনে। সেগুলোতে চাপ আবার কিছুটা কমেছে, আবার ভিন্ন চিত্র রয়েছে, যেমন কিছু পাম্পগুলোতে সেই আগের মতো চিত্রই রয়েছে, অর্থাৎ তেলের যে লাইনটি সেটির কোনো পরিবর্তন নেই। এবং আমরা যে এখানে এই মুহূর্তে আমরা একটি পেট্রোল পাম্পের সামনে আছি, এখানে কর্তৃপক্ষের সাথে আমরা কথা বলেছি, তাদের সাথে কথা বলে জানতে পেরেছি যে ফুয়েল পাসের মাধ্যমে বাইকগুলোতে তারা তেল দিচ্ছে এবং আগে তারা ফুয়েল পাসের মাধ্যমে 1000 টাকার তেল দিতেন, এখন তারা 1200 টাকার তেল দিচ্ছেন। এখানে একজন পাম্পের কর্মকর্তা রয়েছেন, আমরা তার সাথে যদি কথা বলি, এই যে বাড়তি চাপটা কিভাবে সামাল দিচ্ছেন আপনারা? এটা আমাদের জন্য আসলে খুবই বিব্রতকর একটা পরিস্থিতি, কারণ চাহিদা অনুযায়ী ফুয়েল আমরা পাচ্ছি না, আমরা দিতেও পাচ্ছি না। আমাদের যেমন চাহিদা হচ্ছে প্রায় 30,000 লিটার পার ডে, আমরা পাচ্ছি হচ্ছে 13,500, আজকে পেয়েছি 18,000 লিটার। তো সেই ক্ষেত্রে 18,000 লিটার দিয়ে 30,000 লিটার চাহিদাটা মেটানো আমাদের খুবই টাফ। রবিবার থেকে 25% অকটেনের সরবরাহ বাড়ানোর কথা ছিল, সেটি আপনারা ঠিকঠাক পাচ্ছেন কিনা? না, ওইভাবে পাচ্ছি না, শুধু আজকে পেয়েছি। আজকে 13,500 ছিল গতকালকেও, আজকে 18,000 লিটার পেয়েছি। এখন ওটাকে ওই 25% এডিশনাল কিনা জানি না, তবে এটা যদি আমরা গত বছরের সাথে কম্পেয়ার করি, গত বছর আমাদের যে পরিমাণ সেল ছিল সেই অনুপাতে কিন্তু আমরা পাচ্ছি না, এখনও পর্যন্ত পাচ্ছি না। এবং ধন্যবাদ নাজিয়া। যেমনটি শুনছিলেন, একজন পেট্রোল পাম্পের কর্মকর্তার সাথে আমরা কথা বলছিলাম, তারা এই বাড়তি চাপটি সামলানোর জন্য যেই পরিমাণ তেলের সরবরাহ ডিপো থেকে প্রয়োজন, তারা এখনও বলছেন যে সেই সরবরাহটি স্বাভাবিক হচ্ছে না এবং সেটি স্বাভাবিক হলে হয়তো এই বাড়তি চাপটি তারা সামাল দিতে পারবেন, এমনটাই মনে করছেন। তো রাজধানীর পেট্রোল পাম্পগুলো থেকে এই ছিল আমার কাছ থেকে সবশেষ খবর।